গল্পের আড্ডা উইথ সুমিত। নমস্কার সকল গল্পের আড্ডার শ্রোতাদের, আপনারা সবাই আশা করি সবাই ভালো রয়েছেন। তো ওয়েলকাম ব্যাক আমাদের এক নতুন এপিসোড নম্বর 5-এ। তো আজকে আমি আমার লেখা একটি গল্প শুরু করছি, মাছ ধরার ভৌতিক গল্প। আমার খুব ছোটোবেলা থেকেই মাছ ধরার খুব নেশা। এই মাছ ধরার নেশাই আমাকে একদিন বড় বিপদে ঠেলে দিয়েছিল। এরপর থেকে আমি আর কোনোদিন ঘর থেকে দূরে মাছ ধরতে যাইনি। আমি একদিন আমার এক পাড়ার বন্ধু হরির কাছ থেকে একটি পুকুরের সন্ধান পেলাম, যেখানে মাছ প্রচুর আর মালিকের বাড়িও কাছে নেই। চল তাহলে একদিন গিয়ে মাছ ধরে আসি। হরি বলল, তাহলে কবে যাবি বল? চল কালকে রবিবার আছে, দুপুরে যাব। হরি বলল, ঠিক আছে, তাহলে আমি আধা তৈরি করে রাখবো। রবিবার দুপুর 2:30টার দিকে বড়শি ও মাছ ধরার নানা সরঞ্জাম হাতে মাইতিপাড়া পেরিয়ে সরু মাটির পথ ধরে চলতে লাগলাম। একধারে সরু খাল, অন্যদিকে ধানের ক্ষেত। আমি বুঝতে পারলাম ও নিশ্চয়ই ফিশারির পাশের পুকুরটায় নিয়ে যাচ্ছে। যা ভাবলাম তাই, ও ফিশারির পাশের পুকুরটাতে নিয়ে গেল। আমি বললাম, এই পুকুরটা কে না জানে পাগল, তুই তো আগেই বলবি। তুই জানিস না যেন এই পুকুর নিয়ে কত কথা শোনা যায়। হরি বলল, আরে ওইসব বাজে কথা বাদ দে তো, কত মাছ দেখ পুকুরে, চল মাছ ধরি। দুই বন্ধু মিলে মাছ ধরতে শুরু করলাম। বেশ ভালোই মাছ পড়ছে, ছোট বড় নানা রকম মাছ। কিন্তু কখন যে বিকেল গড়িয়ে গেছে তা আমরা খেয়াল করিনি। হঠাৎ দেখলাম বড়শিতে কোনো মাছ টোপ গিলেছে, বেশ বড়ই ছিল। আমি ধীরে ধীরে টানছি পাড়ের দিকে। হঠাৎ দেখলাম একটা হাত মাছটিকে জলের ভিতর দিয়ে টানছে। আমি হরিকেও দেখালাম, হরিও ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে বড়শি আমার হাত থেকে ছাড়া হয়ে গেল। হরি বলল, ভাই পালা। দুই বন্ধু ছুটতে লাগলাম, কিন্তু সঙ্গে শুনতে পেলাম যে আমাদের পিছনেও যেন কেউ ছুটে আসছে। এবার শুনতে পেলাম যে, কিরে, ছুটে বেড়াচ্ছিস কেন? আয় মাছ ধরবি, আয়। কিন্তু আমরা যেন ছুটতেই আছি। অবশেষে গ্রামের শেষ প্রান্তের রতন কাকার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। হঠাৎ দেখি হরি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে গেল। রতন কাকা বাড়ির বাইরে কিছু কাজ করছিল। তিনিও ছুটে এসে হরির চোখ মুখে জল দিল। হরির জ্ঞান ফিরল। রতন কাকা আমাদের বাড়ির গেট অবধি পৌঁছে দিল। আমি বাড়িতে এসে সব সত্যি কথাই বললাম। আমাকে বাড়িতে খুব বকাবকি দেয়। রাতের বেলায় শুয়ে রয়েছি, হঠাৎ কোনো আওয়াজে আমার ঘুম ভাঙল। আমি বিছানায় উঠে বসলাম। হঠাৎ করে কানের কাছে যেন কে বলে উঠল, কিরে, মাছ ধরবি না? আয় মাছ ধরবি, আয়। আমার মাথা ঝিনঝিন করতে লাগলো। আর কখন যে আমি ঘুমিয়ে পড়লাম তা আমি জানি না। সকালে আমার ও হরির খুব জ্বর। হরিকে জিজ্ঞাসা করতে জানতে পারলাম ও নাকি আমার মতো রাতে ওইসব শুনেছে। আমাদের দুজনের পরিবার কিছু হয়তো বুঝতে পেরে আমাদের দুজনকে এক ওঝার কাছে নিয়ে গেল। ওঝা আমাদেরকে তাবিজ বেঁধে দিল এবং আমাদেরকে ঝেড়ে দিল। ওদের সাথে ওই পুকুর থেকে এক আত্মা ওদের পিছনে ছিল। আমি ওই তাবিজ দিয়ে দিয়েছি, ওটা যেন 5 দিন পড়ে থাকে। ওই আত্মা ওদেরকে হয়তো পুকুরে নিয়ে গিয়ে ডুবিয়ে মারতো। আমরা এর পরেও অনেকবার পুকুরে মাছ ধরেছি, কিন্তু ওই দিকে আর নয়। তো নমস্কার, এই ছিল আমাদের ঘটনা। প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ঘটনা পাঠাতে হলে আমাকে মেল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন।